বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন, আমি আজকে প্রথমেই ছাদে গাছের ফুল দিয়ে শুরু করলাম বন্ধুরা। এই তো আমি 3টা গাছ লুকছি। 3টার থেকে এটা হচ্ছে একটা ফুল গাছ, এটা হচ্ছে একটা গোলাপ ফুল, এটা 2-3টা ধরছে, এটা শুকাই গেছে। এরপর দেখুন খুবই সুন্দর একটা মেহেন্দি গাছ লুকছি। তো মেহেন্দি গাছটা মাশাআল্লাহ যত্ন করার কারণে খুবই বড় হচ্ছে। একদম একটা ঢাল থাকা অবস্থায় আনছিল, দেখুন কত লম্বা হয়ে গেছে, কত সুন্দরে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। তো এটা অবশ্যই আমার ভালো লাগছে, তাই আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করলাম বন্ধুরা। এখন সন্ধ্যার সময় আজান দিবে মাগরিবের, সেই টাইমে সবসময় অনেক সুন্দর করে ফুলগুলো ফুটে, ভীষণ ভালো লাগে। অনেকগুলো ফুল দেখুন, আমার খুবই পছন্দের ফুল, মানে যে কোনো ফুলই খুবই পছন্দ আমার, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলে যাই বাসায়, এখনই মাগরিবের আজান দিবে। ছাদের ফুলগুলো দেখানোর পরে রাতের এখন 9টা বাজে। এখন আমি চলে আসলাম নিহারি রান্না নিয়ে। তো এখন কিন্তু রান্নাটা পুরোপুরি করব না বন্ধুরা, এটা জাস্ট শুধু ভালো করে ধোয়ার পর পরিষ্কার করে আমি তো একটু গরম পানির মধ্যে আবারও ধুয়ে নিচ্ছি। যেহেতু গরম পানির মধ্যে ধুয়ে নিলে এই যে দেখুন লাল লাল রক্তের পানিগুলো বের হয়ে যায় নলার থেকে। এই যে দেখুন এখানে ভিতরের রক্তগুলো, এই যে দেখুন এই রক্তগুলো বের হয়ে যাচ্ছে, এই জন্য একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া। তো বন্ধুরা, এটা আমি সকালবেলা রান্না করব। পুরো রেসিপিটা খুবই সুন্দর করে, খুবই মজাদার করে আমি আমার মতো করে রান্না করব। তো আমি কিভাবে রান্নাটা করি আপনাদের সাথে সকালে পুরো রেসিপিটা শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকবেন কিন্তু। তো জাস্ট এটা তো গরম হয়ে গেছে, আমি এখন হাত দিতে পারতেছি না। তো এরপরে ভালো করে রক্তটা পরিষ্কার হওয়ার পর আমি পানিটা ফেলে তো আবারও নতুন করে পানি দিয়ে তারপরে আমি 5-10 মিনিট উতরাইয়ে রেখে দেবো। আর বাকিগুলো সকালে আপনাদের সাথে শেয়ার করব, তাই মুখে বলে দিলাম। একটা পাকে 2 ভাগ করছে, এরকম 4 পিস আছে, আর নলা হচ্ছে 3টা, অনেক বড়। আমি কিন্তু উতরাই ফেলবো না, এটা হয়ে গেছে, জাস্ট এখন পানিটা ফেলে দেবো। দেখুন এখন আমি পানিটা ফেলার পর এইভাবে সুন্দর করে পানি ছেড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু কিছুটা বালু ছিল, মানে বালির মতো ছোট ছোট হাড় ভাঙা, মানে পাথরের মতো। তো এগুলো এভাবে ধুলে খুবই সুন্দর পরিষ্কার হয়ে যায়, দেখুন কত সুন্দর। আর এগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, এই জন্য এগুলোর পাগুলো অনেক মোটা মোটা। তো এভাবে ধুয়ে নিলে বালি টালি থাকলেও চলে যায়, তাই আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা ভালো করে শেয়ার করতেছি। তো বন্ধুরা দেখুন, ধোয়ার পরে খুবই সুন্দর করে আবার পানি দিয়ে বসিয়ে দিলাম। দেখুন এখন পানিটা কিন্তু কি স্বচ্ছ পরিষ্কার। প্রথমবার যখন পানি দিয়ে একটু পরিষ্কার করে নিছি গরম করা অবস্থায়, তো তখন আপনারাই নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা কি লাল টুকটুকে হয়ে গেছিল। এখন দেখুন কত পরিষ্কার। এখন কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে সিদ্ধ হওয়া অবস্থায়, দেখুন একটু রক্ত পানি উঠতেছে না। হলুদের গুঁড়িটাও দিয়ে দিলাম, রেসিপিটা শুরু করে দিলাম। বন্ধুরা পেঁয়াজ কুচি, বড় দেখে 2টা পেঁয়াজ কুচি, 3 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা, আর 3টা তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। তো এখন সকালে 11টা 21 মিনিট হয়ে গেছে। বড়োর সময় উঠে কিন্তু নলাটা আবার গরম করে রাখছি, যেহেতু যা গরম পড়তেছে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাই কালকে আমি নলাটা উতরায় রাখার সময় কিন্তু একটু হলুদ দিছি, সামান্য করে লবণও দিছি। তো এখন আমি আবারও অল্প করে লবণ, হলুদের গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়ি 3 চামচ এটা দিয়ে দিলাম। তো এর আগে কিন্তু আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা এটা ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। তো আজকে শুক্রবারের জুমার দিন, একটু বৃষ্টিও পড়তেছে, এতক্ষণ খুব অন্ধকার ছিল, এখন বৃষ্টি পড়তেছে অল্প অল্প করে। তো এখন মশলা বাটার একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এই তো প্রথম পানি দেওয়ার পর ভালো করে কষিয়ে নিলাম। এখন আবারও বাকি মশলার পানিটা দিয়ে দিচ্ছি, এটা রসুন বাটা আর গরম মশলা বাটার পানি। তো বন্ধুরা এখন গরম মশলা বাটা দিয়ে দিলাম 1 চামচ।
এখানে রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, এক্সট্রা তারা মশলা, জয়ত্রী ছিল না, জয়ফল দিছি। এখন এটার মধ্যে মশলাটা আমি দিয়ে দেবো সুন্দর করে। বন্ধুরা, খুবই সাধারণভাবে আমি রান্নাটা কিন্তু করতেছি, জানি না আপনাদের কেমন লাগে। এখান থেকে নলার পানিটা, ঝোলটা নিয়ে মশলাটা ভালো করে ধুয়ে দিয়ে দেব। তো এটা এই পাশে নিয়ে আসি। আমি বললাম যে এটা কেন কালকে রাত্রে রান্নার কথা ছিল, রান্না করতে পারি নাই। এটা সমস্যা হচ্ছে মশলা কিছু ছিল, কিছু ছিল না। যেমন ধরেন সব মশলাই ছিল, একটু রসুনটাই কম ছিল। তাই রসুন আনতে বলতে বলতে রাতে 9:30 বেজে গেছিলো। তো অত রাত্রে আর ভালো লাগতেছে না রান্না করতে। মশলা পিষতে হবে, গরম মশলা বাটতে হবে, তারপরে রান্নাটা করতে হতো। তাই বিরক্ত লাগার কারণে আর রাত্রে রান্নাটা করলাম না, সকালের জন্য উতরাইয়ে রেখে দিলাম। আমি যতটুকু ঝোলের পানি দেওয়া লাগে অতটুকু একসাথে দিয়ে বসিয়ে দিলাম। তো এতে আস্তে আস্তে হতে থাক। এর আগে আমি একটু জুড়া আছে দিয়ে এটা ভালো করে উতরিয়ে নেব। উতরানোর পরে মাঝারি আঁচ থেকে কম আছে আমি 1.5-2 ঘন্টা ধরে এভাবে রান্নাটা করে নেব, নাহলে কিন্তু এটা ভালো করে সিদ্ধ হবে না। দেখুন কালারটাই জাস্ট দেখুন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, কেমন ভালো লাগতেছে। তো খুবই সাধারণভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা, জানি না আপনাদের কেমন লাগে। এভাবে রান্না করলে খুবই ভালো হয়। এক এক সময় এক একবার রান্না করি। আমি গেছে বছর ঈদও অন্যভাবে রান্না করছি, আমার চ্যানেলে দিয়ে আছে, যদি ভালো লাগে দেখে নিতে পারেন। তো আজকের এটা অন্যভাবে রান্না করতেছি, তাই শেয়ারটা করলাম আপনাদের সাথে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। দেখুন বন্ধুরা, অন্ধকারের কারণে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, যেহেতু এখন বৃষ্টি পড়তেছে, মেঘলা হয়ে আছে ভীষণ। তো দেখুন এটা নলাটা বসানোর জন্য আমি ধরেন মশলা পিষতে হয়েছে, এই জন্য এটা আনার সাথে সাথে আমি ফ্রিজে রেখে দিছি। দেখুন কত সুন্দর, কত তাজা, মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। তাই কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে এটা দেখুন শক্ত শক্ত হয়ে গেছে, তাই পানি দিয়ে একটু ভিজার দিয়ে রাখছি। তো এখান থেকে আমি অল্প করে রান্না করব, যেহেতু আপনারা জানেন আমি সবসময় বলি সবজি আর মাছ হলে আমার থেকে ভীষণ ভালো লাগে। তো শুক্রবারের দিন নেহারিটাও রান্না করতেছি, নেহারিটাও থাকবে, একটু লটিয়া মাছ থাকবে, কালকে একটু শাক আর তরকারি আছে, বাসি তরকারি, ওটাও থাকবে। দেখুন কত সুন্দর লাগতেছে, একটু লাল লাল ধরনের, ভীষণ ভালো লাগতেছে। তো এটা আমি অল্প করে রান্না করব। এটাকে অনেকবার কিন্তু রান্নাটা করে শেয়ার করছি লটিয়া মাছের, তাই আজকে আর রেসিপিটা দেখাবো না, শুধু মাছটাই দেখাচ্ছি। কেমন সুন্দর লাগতেছে দেখুন, একদম তাজা মাছটা, খুবই সুন্দর, সবগুলো মাছই খুবই তাজা। তো বন্ধুরা এখন দিয়ে দেব জিরার গুঁড়ি। এটা টালার পর গুঁড়ো করে রাখছি, 4 চামচে 1 চামচ দিয়ে দিলাম। যদি মিহি করে বাটা হতো তাহলে 2 চামচ দেওয়া লাগতো, এটা আমি 1.5 চামচ দিয়ে দিলাম। তো ধনিয়ার গুঁড়িটা সেম একইভাবে দিচ্ছি, এটা টালার পর গুঁড়ো করে নিছি আমি, এটা 1.5 চামচ দিলাম। তো সুন্দর করে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু লাস্ট পর্যায়ে সুন্দর করে একটা বাগার দেব। তো কীভাবে বাগারটা দিই আপনারা আমার সাথেই থাকবেন। এই বাগারটা দেওয়ার কারণে নেহারির রান্নাটা স্বাদটা অন্যরকম হয়, খুবই স্বাদের হয়। এর জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিলাম, যা শুধু পেঁয়াজ কুচি, রসুন বাটা আর জিরা ধনিয়ার গুঁড়ি অল্প অল্প করে, আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তাতে ভালো করে কষিয়ে নিলাম। একটু দেখুন আপনাদের ভাইয়া বলছে 1 কেজি সব রান্না করে ফেলতে, আমি শুধু একটু হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর পরে। তো বন্ধুরা আমি কিন্তু খুবই সুন্দর সুন্দর করে আমার চ্যানেলে এই লটিয়া মাছের রান্না দিয়ে আছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে যে দেখতে পারেন। মাছটা ভীষণ সুন্দর। তো এটা আমি এভাবে মশলার মধ্যে কষিয়ে নেব আস্তে আস্তে নেড়ে। এই তো প্রথমে নেড়ে দিচ্ছি, এরপরে সুন্দর করে শুধু এভাবে কড়াইটা ধরে ঝাঁকিয়ে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা
মশলাটা এভাবে কষিয়ে নিলে হয় কি, মশলার কাঁচা গন্ধটা না থাকলে মশলার মধ্যে এভাবে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। তো এটা এই মাছের পানি বের হলে ওই মাছের পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি গরম করে, কেননা এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে, যেহেতু অনেক বড় নেহারিগুলো, তাই এটা মানে ডুবানো অবস্থায় আবারও পানি দিয়ে দিছি। একদম মানে অর্ধেক হয়ে গেছিল, তো এখন একদম অল্প আছে। এটা পাক্কা 2-3 ঘন্টা সিদ্ধ করতে সময় লাগবে। টাকা দেওয়ার জন্য সয়াবিন তেল দিয়ে দিছি। এখন আবারও 2টা বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখন আধা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর পেঁয়াজটা আমি ভালো করে বেরেস্তা করে নেব। দেখুন বন্ধুরা, এটা ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। তো এখন এই তো এই পাশে নলাটা বসায় রাখছি, এটার মধ্যে দিয়ে দিলাম সবগুলো। বাইরে বৃষ্টিও পড়তেছে, দেখুন একদম সিদ্ধ হয়ে কেমন হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন ঝুরঝুরেগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন আমি এখানে শুধু জিরাটাই দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আবার নতুন করে জিরা টেলে নিলাম। এই যে দেখুন, টালার পর গুঁড়ো করে নিছি। তো এগুলো উপরে ছিটাই দেব নিহারির উপরে। তো আমরা তো চট্টগ্রাম ভাষায় বেশি নলাই বলি, তাই নিহারিটা মুখে দিয়ে কম আসে। বেশিরভাগই রান্না করার সময় শুনতেছেন আপনারা বারবার নলাই বলতেছি। ভাজা জিরার গুঁড়িটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দেখুন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। খুবই সুন্দরে মাশাআল্লাহ খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর বাটিতে পরিবেশন করে দেখাবো না বন্ধুরা, এটা আমি আর কিছুক্ষণ রেখে দেব, ভিডিওটা শেষ করে দেব। টালা জিরার গুঁড়ি দেওয়ার পরে এভাবে ঢাকনি দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তাতে এটার গ্যারান্টি আরও ভীষণ ভালো হবে। আমি চিনিটা দিছি, আপনারা চিনিটা না দিলে টেস্টি সল্টও দিতে পারেন, তবে আমি টেস্টি সল্টটা খুবই কম খাই না, আমি আনিও না ঘরে। আমি একটু চিনিটাই ব্যবহার করি মাংসের মধ্যে। তো ঝুলটা আমি আর শুকাবো না বন্ধুরা, ধরেন আর 5 মিনিটে যা শুকায় একটু পাতলা করে অল্প করে ঝোল রাখলাম। বিকালে একটু নাস্তা করব, রুটি এটা দিয়ে খাওয়া হবে, সকালেও নাস্তা করলে খাওয়া হবে। তাই এটা আরও 2-3 বার জাল দিলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন 5 মিনিট পর্যন্ত টক দিয়ে এটা উতরাইয়ে নিচ্ছি। এটা উপরে দেখুন কি ভীষণ বৃষ্টি পড়তেছে, দেখুন অনেক জুড়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু বিল্ডিংয়ের জন্য দেখা যায় না তেমন। বন্ধুরা দেখুন 5 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিছি, এরপরে 2 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখছি। তো দেখুন কত সুন্দর হয়ে গেল। তো আমি কিন্তু আপনাদেরকে বলছি, আমি কিন্তু এটা আরও 2-1 বার জাল দিতে হবে। তো এখন দেখুন ওটা কত ঝুরঝুরে একদম সিদ্ধ হয়ে গেছে, এটা দেখেই আপনারা বুঝতেছেন বন্ধুরা। দেখুন কত ভালো লাগতেছে। তো এর মধ্যে ধনিয়া পাতাও দিছি, কয়টা কাঁচামরিচও দিছি। তো বন্ধুরা খুবই সাধারণভাবে সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে নিহারিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।